শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন মোটামুটি ভালোই শীত পড়ে গিয়েছে আর সকাল সকাল মানে খুব ভোরবেলা আমার ওঠা হয় না। এমনি তো চোখ খুলে যায় কিন্তু বিছানা আর ছাড়া হয় না, কারণ সকালে উঠেই তো সেই জলের কাজে আগে লাগতে হয়। আর ওই জল বেশি ঘাটাঘুটা করলে আমার একটু গলায় সমস্যা হয়ে যায়, জানি না কেন। এটা হয়তো থাইরয়েডের জন্যই হবে, কারণ আগে তো এরকম ছিল না। এখন একটু ঠান্ডা লাগলে গলা ব্যথা হয়ে যায় আর মনে হয় গলার মধ্যে কিছু একটা বেঁধে রয়েছে, তেমনটা মনে হয়। আমার এই সমস্যার জন্য আমি একটু বেলা করে উঠি, তারপর সমস্ত কাজবাজ করার চেষ্টা করি। তো বেলা বলতে 7টার পরে আর উঠি না, 7টার আগেই ওঠার চেষ্টা করি। তো আজকেও 7টার আগেই উঠেছি। উঠে ঋষিকাকে নিয়ে গিয়েছিলাম ওর মাস্টার মশাইয়ের বাড়িতে। তো ওকে পড়াবে বলে আমি ওকে দিয়ে এসেছি, একটু দূরেই আছে। তো সকালবেলায় আমার এই বাহানায় হাঁটাও হয়ে গিয়েছিল। বাড়ি এসে এই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন এই যে বারান্দার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সাথে একজন দিদিভাই চলে এসেছিল, ওনার সাথে আমি কথা বলছিলাম আর সাথে সাথে বিছানাটাও গুছিয়ে নিচ্ছিলাম। আজ বারান্দার এই বেড কভারটা চেঞ্জ করে দেব, অনেক দিন হয়ে গিয়েছে, পাল্টানো হয় না। আর আসলে এই জায়গায় কেউ বেশি আসে না, তো বাচ্চা কাচ্চারা এই বিছানায় ভুলেও আসে না, এই জন্যে এই বেড কভারটা বেশি একটা নোংরাও হয় না। তবুও দেখছিলাম যে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, তো এটা চেঞ্জ করে ফেলি। নোংরা হোক বা না হোক, দেখবে অনেক দিন ধরে এক বিছানা মানে চাদর থাকলে কেমন যেন নিজেরই মনে হয়। তো সেটাই চেঞ্জ করে এই যে ধোয়া বিছানা চাদর এখন পেতে দিয়েছি। তো আগেরটা যতই পরিষ্কার থাকুক না কেন, পরেরটা বিছালেই মনে হয় কি বেশি ভালো লাগে আর বেশি শান্তি, মানে চোখে একটা পরিষ্কার পরিষ্কার ভাব মনে হয়। যাই হোক, এখন এই যে বেড কভারটা চেঞ্জ করে এই বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই শীতের দিনে সমস্ত কাজবাজ করতে একটু বেশি মানে কষ্ট হয়, জানি না কেন। গরমে গরমের কষ্ট আর শীতে শীতের কষ্ট, কিন্তু আগে আমার এত শীতটা খারাপ লাগতো না, এখন যতটা লাগে জানি না কেন। শরীর হয়তো আগে থেকে দুর্বল হয়ে যাচ্ছে, তাই এতটা কষ্ট মনে হয়। তবুও কিন্তু কষ্ট হলেও বসে আর থাকি না, সময়ের কাজে সময় করার চেষ্টা করি। যেহেতু এখন ঘুম থেকে উঠতে মানে একটু দেরিতে উঠি, তাই সমস্ত কিছু খুব ব্যস্ত হয়ে করার চেষ্টা করি। এর মধ্যেই বরমশাই এই যে ছোট ছোট পুঁটি মাছ নিয়ে এসেছে। তো এখানে 100-200 না, পুরো 1 কেজি মাছ এনেছে। আর এত ছোট ছোট মাছ, এই মাছগুলো কাটতে এত সময় লেগেছে কি আর বলবো। মাছটা কাটা হয়ে গিয়েছে, তারপরে চলে এসেছি এই যে উনুনের ছাই ফেলতে। আর আজকে উনুনে রান্না করব না, কারণ মাছ কাটতে কাটতে এতটা সময় পার হয়ে গিয়েছে যে উনুনে রান্না করার আর আমার মানে ইচ্ছা নেই। মনে হচ্ছে যে গ্যাসে দুদিকে দুটো জিনিস বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো এই জন্যে আর উনুনে রান্না করব না। কিন্তু উনুনটা কালকে রান্না করেছিলাম, সেই কালো হয়ে পড়েছিল। তো ভাবলাম যে এত সুন্দর আমার উঠানটা, এই উঠানের মধ্যে যদি কালো কালো উনান থাকে, দেখতে একদমই ভালো লাগে না। তো তাই আমি মাটি এনে সেই মাটি দিয়ে ভালো করে উনানটা লেপে নিচ্ছি। আর উনানটা লেপে রাখলে সত্যি দারুণ লাগে, খুবই ভালো লাগে। আর এখনও আমারও অনেক কাজ আছে। আর আজকে যত কাজ আমি করছি সব ঝামেলাযুক্ত কাজ। যেমন মাছ কেটেছি 1 কেজি মতন, ওটা অনেক সময় লেগেছে। যারা ছোট মাছ কাটাকুটে করো তারা জানো কতটা ধৈর্যের ব্যাপার অতগুলো মাছ কাটার মানে ইসে। আর এরপরে এখনও আমি একটু শাক কুড়াবো। আমাদের মানে বাড়ির পাশেই মানে সাইডেই যেখানে দেখবে যে তুলসীতলা আছে, ওই সাইডেই একটা গাছের উপরে তেলাকুচো শাক হয়ে রয়েছে। তো মাঝে মধ্যেই আমি ওখান থেকে তুলে রান্না করি। তো বেশ কয়েকদিন তোলা হচ্ছিল না, আর আগাগুলো এত লম্বা লম্বা নকনকা আগা হয়ে গিয়েছিল যে প্রত্যেক দিন আমি দেখছিলাম যে কবে খাওয়ার সুযোগ পাবো। আসলে বাড়িতে নানান ধরনের সবজি থাকলে তখন মনে হয় যে আগে এটা নষ্ট হচ্ছে, আগে এটা শেষ করি, তারপরে গিয়ে এটা তুলে খাবো, এটা তো গাছেই রয়েছে। তো আজকে আর লোভ সামলাতে পারলাম না, কারণ বাড়িতে ওই যে কালকে সিলভার কাপ মাছ এনেছিল, তো সেই মাছের মাথাটুকু রয়েছে আর গুঁড়ো মাছ তো রয়েছেই।
তো ভাবছিলাম যে ঠিক আছে আজকে এই মাছ দিয়ে আমি এই তেলাকচুর শাক রান্না করব, আরও ভালো লাগবে। এমনি নিরামিষটাও ভালো লাগে, কিন্তু মাছ দিলে আরও স্বাদটা বেড়ে যায়। আর আজকে অনেকটা শাক হয়েছিল, অনেক লম্বা লম্বা আগা ছিল আর বেশ নরম নরম ছিল, খুব সুন্দর শাক ছিল। আর এইগুলো কাটতেও অনেকটা সময় লেগেছে। তো আজকে যতগুলো কাজ করছি ততটাই মানে ঝামেলার কাজ। যাই হোক, আজকে রান্না বান্না শেয়ার করলাম না। আজকে তরকারি রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করেছিলাম, আর ছোলা শাকের ঘন্ট করেছিলাম, সেটাও রাঁধুনি ফোড়ন দিয়েই করেছিলাম। তো আজকে এই দুটো জিনিসই রান্না করেছি, আর কিচ্ছু করিনি। স্নান করে চলে এসেছি আয়নার সামনে। ওই নিজের একটু যত্ন নিতে হবে। গরমের দিনে যত্ন না নিলেও চলে যায়, কিন্তু শীতের দিনে ইচ্ছা না থাকলেও একটু যত্ন নিতে হয়। কারণ হচ্ছে হাত পায়ের অবস্থা এমন হয়ে যায় আর মুখের অবস্থা এমন হয়ে যায়, কি আর বলবো। এমনিতে আমার ড্রাই স্কিন, তারপরে শীতের দিনে আরও ড্রাই হয়ে যায়, হয়তো থাইরয়েডের জন্যে আরও বেশি ড্রাই হয়ে যায়। মানে খুব খারাপ অবস্থা, হাতে পায়ের অবস্থা খুবই খারাপ থাকে আমার। আর পা ফেটে তো যা অবস্থা হয়েছে, কি আর বলবো। ক্রিম মাখছি, তবুও কিন্তু মনে হচ্ছে যে এখনও অতিরিক্ত ফেটে রয়েছে, মানে অল্প অল্প কাজ হচ্ছে, এতটা ড্রাই হয়ে রয়েছে। আর হাতে মুখে কিছু মাখলে কিছুক্ষণ পর মনে হয় না যে কিছু মেখেছি, এতটা ড্রাই হয়ে থাকে আর এতটা বিচ্ছিরি না, মানে নিজের ফেসটা লাগে, কি আর বলবো। তো কিছু আর করার নেই। এখন এই যে মাথায় মানে চিরুনি দিয়ে নিচ্ছি, চুলগুলো ভালো করে আঁচড়িয়ে এখন আমি বিনুনি করে নিচ্ছি। আর বিনুনি করে রাখলে মনে হয় কি জ্বরটা একটু কম বাঁধে, তাই বিনুনি করেই রাখছি। আর এই মাথায় চিরুনি দেওয়াটাই হচ্ছে আমার কাছে মনে হয় কি বেশি আলিস্যির কাজ। এটাই সহজে হতে চায় না। ওই প্রত্যেক দিন কোনো রকম জড়িয়ে পেঁচিয়ে খোপা করে রাখি আর সিঁদুর পরে নিই, ব্যাস হয়ে যায়। ওই রকম করতে করতে মানে 4-5 দিন পর যখন মাথায় ভালো করে চিরুনি দিতে যাই, তখন মনে হয় যে অনেকগুলো চুল উঠে গিয়েছে। সিঁদুর আর টিপ পড়লেই আমার সাজগোজ কমপ্লিট, আর আমার সংসারের কাজ বাজও কিন্তু বেশিরভাগ আমি কমপ্লিট করে নিয়েছি। আর কিন্তু ঝামেলার কোনো কাজ বাজ নেই। তো সংসারের 24 ঘন্টা কাজ করলেও তো শেষ হয় না, কিন্তু এই স্নান করার আগে আগে সমস্ত কাজ বাজ আমি সময় মতন একদম সুন্দর করে গুছিয়ে ফেলেছি। এখন বাস ঝামেলার কাজ হলো খাওয়া দাওয়া, ওই কাজটা হলেই হয়ে যায়। শীতের এই ছোটোবেলাতে যেভাবে বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে করি, এইভাবে করলে কিন্তু এই শীতের ছোটোবেলাতেও কোনো অসুবিধা হয় না। যাই হোক, সময় মতন সমস্ত কাজ হয়ে যায়। তো এখনও আমাদের খাওয়া দাওয়া বাকি রয়েছে, চলো খাওয়া দাওয়াটাও করে নেব। তো কালকে আমি লঙ্কার আচার বানিয়েছিলাম। তো যাই হোক, সেই লঙ্কার আচারের বিষয়ে দুটো কমেন্ট এসেছে। একটা আইডি আছে বাচ্চু কর্মাকর, তো অনেক দিন আগে উনি আমাকে বলেছিলেন যে উনি আমার বাবার বয়সী হন। তো আমি ওনাকে বলেছিলাম যে আমি কাকু বলে ডাকবো। তো ওই কাকু আমাকে কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও রোজ দেখি, কাঁচা লঙ্কার আচার প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। তুমি ইউপিতে থাকতে বলে মনে হয় ভালোই শিখেছো। হ্যাঁ কাকু, আমি ইউপিতে থাকি বলেই এই সমস্ত জিনিসগুলো একটু ভালো করেই জেনেছি, কারণ ওখানে আচার জিনিসটা খুব বেশি খায়। শুধু লঙ্কা না, মূলো, গাজর, ফুলকপি, এমনকি কচু, অনেক কিছুর আচার খায়। যাই হোক, সব মানে এইসব আচারের মধ্যে আমার লঙ্কার আচারটা একটু বেশি ভালো লাগে, কারণ এতে খাটনিটাও কম আছে আর খেতে মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। বিশেষ করে ডাল ভাতের সাথে আমি খুবই পছন্দ করি, মুড়ির সাথেও কিন্তু খাওয়া যায়, খুবই ভালো লাগে। যাই হোক, ইবা হালদার বোনও কমেন্ট করেছো, তোমার উনুনের রান্না খুব সুন্দর আর লঙ্কার আচারটাও ভালো হয়েছে, টেস্টটা কেমন হয়েছে জানিও, তাহলে আমিও বানাবো। তো কালকে বানিয়েছি, এখনও টেস্ট করে দেখিনি, কিন্তু আগে পরে তো আমি খেয়েছি, টেস্টটা খুব সুন্দর বোনু। তুমি যে কোনো সময় অল্প মাত্রায় বানিয়ে দেখতে পারো, তো খেতে কিন্তু ভালোই লাগবে। যেহেতু খাটনি কম আর সামান্য একটু বানানো যায়, টেস্ট করে দেখতেই পারো কেমন লাগছে। টেস্ট করে দেখে তুমিও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লেগেছে তোমার। তুমি একবার ট্রাই করে দেখো, কারণ হচ্ছে খুব বেশি তেল মশলাও লাগে না, খুব বেশি খাটনিও না, খুব অল্প সময়ে হয়ে যায়, খুবই ভালো লাগে। আর এই দেখো, আজকে মাছ রান্না হয়েছে, কিন্তু বরমশাই ওই যে আচারের প্লেটটা নিয়ে বসেছে। তো যাই হোক, ট্রাই করে দেখো। তো চলো, ভিডিওটা এখনই শেষ করছি, ফিরে দেখা হবে কালকে।